দোয়া কবুল করানোর জন্য নিজেরও একটা উপযুক্ত হওয়ার দরকার। আমার দোয়া যে আল্লাহ কবুল করবে, আমি তো উপযুক্তই না, আমার দোয়া আল্লাহ কবুল করবো কেমনে? কথা ঠিক কিনা? সামনে রমজান আসতেছে, দোয়া করতে থাকে, আল্লাহ মুসলিমের দোয়া কবুল করেন। কথা হয় না? মুসাফিরের দোয়া কবুল করেন, মা বাবার দোয়া, সন্তানের দোয়া আল্লাহ কবুল করেন। কথা ঠিক না? দোয়া করতে থাকেন, আল্লাহ তাআলা উলামায়ে কেরামদেরকে বেইজ্জতির হাত থেকে রক্ষা করেন। বলে আল্লাহ। তারপরে দুশ্মন তো থাকবে, মার তো আমাদেরকে খেতেই হবে। নবীজি মায়ের খেয়েছে, আর আমরা যদি আরামে থাকতেছি, এটা ভুল ধারণা। আমার মায়ের খাওয়া লাগবে। সাহাবায়ে কেরাম রক্তাক্ত হয়েছে, আমরা রক্তাক্ত হইলে শীতে যাওয়া যাবে না, এটা বুঝতে হবে যারা আল্লাহ কুদরতি নজর দিয়ে চাইছে। কথা কয় না? আল্লাহ কি কুদরতি নজরে একটু চাইছে, এই জন্য মন খারাপ করার কিছু নেই। যারা মারে ওরা যদি বুঝতো, তাহলে আমাদের পাও দিয়ে পানি খেতে ওরা মারত না। কথা ঠিক না? তায়েববাসী যদি বুঝতো, নবীকে পাথর মারত না। কথা ঠিক কিনা? বাকি দোয়া করি আল্লাহ ওদেরকে সহি হেদায়েতের বুঝ দান করুন, হেদায়েত দান করুন। যদি কপালে হেদায়েত না থাকে, তাহলে কি দোয়া কয় না? ওরা যে ধ্বংসের দোয়া করলে মনে করে কয় যে ওরা হেরা মনে করে যে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জামিয়া কারিমিয়া হাফিজাতুন নিসা মহিলা মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের এই ওয়াজ মাহফিলের মাননীয় সভাপতি সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া, আজকের এই মাহফিলের প্রধান মেহমান, প্রধান অতিথি মুফতি মুস্তাকুন নবী কাসেমি সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া, আজকের এই মাহফিলে আগত জাতির শ্রেষ্ঠ সন্তান হযরতে উলামায়ে কেরাম, সামনে উপস্থিত আমার দিনদার পরহেজগার ঈমানদার মুসলমান ভাইয়েরা, বিশেষ করে যুবক বন্ধুগণ, পর্দার আড়ালের আমার মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর যে আল্লাহ রাব্বুল আলামিন এই ফিতনা ফাসাদের জামানায় যেই সময় মুসলমান নেকের কাজ ছাড়তেছে, গুনার কাজ ধরতেছে, গুনার কাজ শুধু ধরেই না, গুনার কাজের প্রতিযোগিতা শুরু করছে, কে কার চেয়ে বেশি গুনাহ করবে, কে কার আগে যায় জাহান্নামে ঝাঁপ দিয়া লাফ দিয়া পড়বে। এই গুনাহের প্রতিযোগিতার জামানায় আল্লাহ তাআলা আমার আপনার মতো নাখান্দা নালায়েক পাপিষ্টকে নেকি কামাই করার এক মজমায়, গুনাহ মাফের এক মজমায় হায়াতের কিছু সময় ব্যয় করার সুযোগ দান করলেন। এই জন্য আমরা সবাই আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করব, আলহামদুলিল্লাহ। আমরা যেই সময়ে কোরআনের মজমা, উলামায়ে কেরামের মজমায় অংশগ্রহণ করেছি, এই সময়টা মুসলমানদের জন্য অত্যন্ত দুঃসময়, দুর্দিন। বলবেন যে হুজুর কেন? 17 জন মরছে এই জন্য না, 20 জন মরছে এই জন্য না। মুসলমান তো মরবে, আরো মরতে হবে। আমরা মরার জন্যই তৈয়ার। কারণ আমাদের জান্নাতে যাইতে বাধাই তো শুধু মৃত্যু। আমরা চাই মৃত্যুর সাথে আলিঙ্গন করতে। মৃত্যু নামক দরজাটা পাড়ি দিলেই আল্লাহর দেখা মিলবে, আল্লাহর জান্নাত মিলবে। কথা ঠিক না? এই জন্য আমাদের দুঃসময় না, দুর্দিন না, দুঃসময় আর দুর্দিন এই জন্য যে মুসলমানের ঘরে মুসলমানের বাচ্চা হওয়ার পরে এই মুসলমানের বাচ্চা আজকে ইসলামের বিরুদ্ধে কথা বলে, কোরআনের বিরুদ্ধে কথা বলে, আল্লাহর বিরুদ্ধে কথা বলে, আল্লাহর নবীর বিরুদ্ধে কথা বলে। মুসলমানের বাচ্চা মুসলমানের ঘরে জন্ম নিয়ে মুসলমানদের উম্মতের আলেমদের গায়ে হাত উঠায়। এটাই হলো মুসলমানদের জন্য সবচেয়ে খারাপ সময়, দুঃসময়, দুর্দিন। কথা ঠিক না?
এমন একটা সময় আমরা হাজির হয়েছি যেই সময় মুসলমান কালেমা বলতে পারে না, সূরা ফাতিহা বিশুদ্ধভাবে তেলাওয়াত করতে জানে না, যেই সময় মুসলমান দোয়ায়ে কুনুত পারে না, যেই সময় মুসলমান তার নিজ ধর্ম ইসলাম সম্পর্কে একেবারেই অজ্ঞ, একেবারেই মূর্খ, একেবারেই মূর্খ, ঠিক এই সময় আল্লাহ তাআলা আমাদেরকে নিজ ধর্ম ইসলাম সম্পর্কে কিছু জানবার, কিছু শিখবার মতো একটা মজলিসে কুদরতি হাত দিয়ে ধরে ধরে আয়না বসাইয়া দিচ্ছেন। যেই এলাকায় মাহফিল হচ্ছে, শালনা কেন্দ্রীয় বাজার, কেন্দ্রীয় জামে মসজিদ, এই বাজারের আশেপাশে লক্ষ মানুষের বসবাস, বেশিরভাগই মুসলমান বসবাস করে, কথা ঠিক না? যদি আজকে যারা মাহফিলের দাওয়াত পেয়েছে তাদের 100 ভাগের 1 ভাগ মানুষ আজকের এই মাঠে ঢুকতো, তাহলে এই মাঠের কোথাও জায়গা দেওয়া সম্ভব ছিল না। কিন্তু মুসলমান আজকে কোরআনের মজমার দিকে দৌড়ায় না, মুসলমান কোরআন দেখা ভাগে, মুসলমান কোরআন থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। আবার বর্তমান সময়ে একদল শিক্ষিত পণ্ডিত আছে যারা বুদ্ধিজীবী, কোট টাই প্যান্ট শার্ট পরে বিভিন্নভাবে বিভিন্ন পর্দার ভিতরে আইসা তারা ইসলাম, মুসলমান, ওলামায়ে কেরামদের বিরুদ্ধে এমন বিষোদ্গার করে যাতে মুসলমানের সন্তানেরা কোরআন থেকে আস্তে আস্তে দূরে সরে যায়। কথা ঠিক না? তারা তাদের প্ল্যান, তাদের প্ল্যানিং এ সাকসেস, কিন্তু আমরা যারা মুসলমান, দিন বুঝি, ইসলাম বুঝি, যারা কোরআনের মজমায় মজমায় ঘুরি, আমাদের যতটুকু দায়িত্ব ছিল, জিম্মাদারি ছিল, আমরা কি অতটুকু দায়িত্ব আদায় করেছি? করিনি। যারা বোঝে না তাদেরকে বোঝানোর চেষ্টা আমরা করি নাই। সময় খুব কম, লম্বা চওড়া কথা বলার সুযোগ নাই। প্রধান মেহমান অল্প সময়ের মধ্যে আসবেন, তিনি আলোচনা করবেন। আজকে ওয়াজের মাহফিলগুলোতে মানুষজনের উপস্থিতি যেইভাবে হওয়ার দরকার ছিল সেভাবে হয় না। কিন্তু মমতাজ বেগম যদি আসে, কোনো মাঠে জায়গা হয় না। আর এইগুলা দেখাই আমাদের দেশের একদল মুসলমানের সন্তান, নৌজওয়ান, যুবক, তারা মনে করে যে ওয়াজ দেয়া লাভ নাই, গানই তো লোকজন বেশি। কিন্তু গানে যে সমস্ত মানুষগুলা দৌড়ায় ওরা তো সুরতের মানুষ, আসলে মানুষ না, এটা ওরা বোঝে। কথা ঠিক না? মানুষ তো সুরতের নাম না, চেহারার নাম না, হাত পাও, নাক কান চোখ থাকলেই মানুষ হয় না। মানুষ হওয়ার জন্য, মানুষ হওয়ার জন্য হাত লাগে না, পা লাগে না, চোখ লাগে না, কান লাগে না। ভাই, মানুষ হওয়ার জন্য দিলটা ভালো হইতে হয়, কলবটা ভালো হইতে হয়, আত্মাটা ভালো হইতে হয়। যার কলব ভালো, যার দিল ভালো, সে মানুষটা অত্যন্ত ভালো, চেহারা ভালো, বডি ফিগার ভালো, উচ্চা লম্বা ভালো, কিন্তু দিল খারাপ, এই মানুষটা কোনোদিনও ভালো হতে পারে না। কিন্তু দিল ভালো, চেহারাটা কালো, মানুষটা বড় ভালো। ঠিক কিনা? বেলাল হাফসি, আল্লাহর নবীর কলিজার টুকরা সাহাবী, চেহারাটা কি খুব ভালো ছিল? বলে, তালুকদার বংশের ছিল, জমিদার বংশের, কুরাইশ বংশের, বংশমর্যাদা ছিল তার, ধন দৌলত, টাকা পয়সা কিচ্ছু ছিল। কিন্তু নবীজি যেই দিন মেরাজে গেছেন, জিব্রাইলের সাথে পাশাপাশি আরশে হাঁটতেছে, সেই জায়গায় কারোর খরমের আওয়াজ পায়। আল্লাহর নবী জিজ্ঞেস করতেছে, ভাই জিব্রাইল, এই আরশের মধ্যে খরমের আওয়াজ পাওয়া যায়, হাঁটার আওয়াজ পাওয়া যাইতেছে, পরে হাঁটার আওয়াজটা বড় পরিচিত, এটা কার? এটা তো বুঝতে পারতেছি না। জিব্রাইল ডাক দেখে, ইয়া নবী আল্লাহ,
এটা কার হাঁটার আওয়াজ এটা বুঝলেন না? কয় এটা তো পরিচিত লাগতেছে খুব, কিন্তু বুঝতেছি না। তখন জিবরিল ডাক দিয়া কয়, ইয়া নবী আল্লাহ, এটা তো আপনার কলিজার টুকরা সাহাবী বেলালের হরমের আওয়াজ। বেলালকে আরশে যেয়ে হাঁটতেছে না তো, বেলাল তো হাঁটে মক্কার জমিনে, আওয়াজ হয় মালিকের আরশ। চেহারা নাই, সুরত নাই, বডি নাই, ফিগার নাই, বংশ নাই, গোলামের বাচ্চা গোলাম, চেহারা কালা কুচ্ছিত, ঠোঁট দুইটা মোটা। ভাইও, নবীজি হিজরত করে মদিনায় গেছেন, যারা হজে গেছেন মসজিদে নববীতে তো অবশ্যই নামাজ পড়েন। এই মসজিদে নববীর ইমাম ছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একই মসজিদের মুয়াজ্জিনের নাম ছিল বেলাল হাবশী। ইমামের মর্যাদা, এই মসজিদের ইমামের মর্যাদা সবচেয়ে বেশি নাকি না সভাপতি হিসাবে? কথা বলেন। সেক্রেটারি হিসাবে, ক্যাশিয়ার হিসাবে সবচেয়ে মর্যাদাবান ব্যক্তিকে ইমাম। ইমামের পরের মর্যাদাবান ব্যক্তির নাম কি মুয়াজ্জিন না সভাপতি? জোরে বলেন, মুখ খোলেন। ইমামের পরের মর্যাদাবান ব্যক্তির নাম। ইমামের পিছনের জায়নামাজটা কার জায়নামাজ? আল্লাহর নবী ইমাম, আল্লাহর নবী ইমাম, বেলাল হাবশী মুয়াজ্জিন। কে? আল্লাহর নবীর জায়নামাজের পিছনের জায়নামাজ বেলাল হাবশী। আরো বড় বড় সাহাবী ছিলেন, ছিলেন কিনা? কথা হয় না। চেহারা নাই, বংশমর্যাদা নাই, কিচ্ছু ছিল না, কিন্তু মর্তবার মর্যাদা। কিয়ামতের ময়দানে বেলালের কল্লাটা সবার উপরে। কেউ ঠিক আছে না? এর চেহারার কোনো মূল্য নাই ভাই। বুড়া বাবারা 60 বছর তো বাসনা সাবান দিয়ে শরীর ঘষলেন, আতরও মাখলেন, বডি স্প্রে তো নৌজওয়ানেরা খুব মাখো যাতে শরীর থেকে খালি বাসনা বাইরে হয়। এখন যদি লাত্তি দিয়া নৌজওয়ান তো রাজরাইলে ফালাইয়া দেয়, কালকে এই টাইমে তুই তোর শরীর দিয়ে খালি বাসনা বাই করছো বডি স্প্রে দিয়া, পাউডার মাইকা আর ওই কি বিদেশি লোশন মাইকা, এখন আজরাইলে লাত্তি দিয়ে হেরে ফালাবে, কালকে এই টাইমে তোর লাশে থেকে গন্ধ ছুটবে, তোর বিবি তোর কাছে নাক চেপে ধরে আসবে। কথা ঠিক কিনা? তুই বাসনা দিলি, বাসনা গেল কো? তোর আতরের গ্রান গেল কো? লোশনের গ্রান গেল কো? চেহারার নাম, সুরতের নাম মানুষ না। মানুষ ভিন্ন এক জিনিসের নাম। আল্লাহ তাআলা তিনার কুদরতে 3 ধরনের মাখলুকাত তৈরি করছেন। কয় ধরনের? জবান খোলেন সবাই। কয় ধরনের? নাম্বার 1 ফেরেশতা। 1 নম্বরে কি? ফেরেশতা আল্লাহ বানাইছে শুধু জ্ঞান দিয়া। শুধু কি দিয়া? চাহিদা নেই। কি নাই? চাহিদা আছে কি? শুধু জ্ঞান। ফেরেশতার পাশে গাজীপুরের না গোটা দুনিয়ার বিশ্ব সুন্দরী আইনা বওয়াইয়া দিবেন, তাকায়ও দেখবো না, হাতায়ও দেখবো না, ধরেও দেখবো না। কি বলেন? ঠিক না? তার চাহিদা নাই তো। খাবারেরও চাহিদা নেই, যৌন চাহিদাও, পেশাব পায়খানারও চাহিদা, ওই গাজীপুরের 20 তলা বিল্ডিং এর মালিক হওয়ার চাহিদাও, এই জায়গায় 100 বিঘার মালিক হওয়ার স্বপ্ন তার চাহিদা নাই, শুধু আছে জ্ঞান। 2 নাম্বার, আল্লাহর কুদরতে বানাইছেন জানোয়ার। কি বানাইছেন? মনে রাখবেন, যুবকেরা খুব ভালো করে মনে রাখবেন। 2 নম্বরে আল্লাহ তাআলার কুদরতে বানাইছে কি? জানোয়ারকে আল্লাহ তাআলা ফেরেশতার একেবারে উল্টো বানাইছে। জানোয়ারকে আল্লাহ শুধু চাহিদাই দিছে, জ্ঞান দেয় নাই। কথা ঠিক না? জ্ঞান আছে? মনে করেন
আমাদের হাজী সাহেব ধনী মানুষ, এলাকার প্রভাবশালী মানুষ, গণ্যমান্য ব্যক্তি। উনি 2 লাখ টাকা দিয়ে অস্ট্রেলিয়ান একটা গাভী পালেন দুধ খাওয়ার জন্য। গাভীটাকে যত্ন করার জন্য উনি গাভী যেই ঘরে থাকে ওই ঘরে স্ট্যান্ড ফ্যান আছে, ঝুরি ফ্যান আছে, ওইটাকে ধোয়া পোছা করার জন্য, যত্নে রাখার জন্য একটা ছেলেও রাখছে কামলা হিসেবে। কি কামলা ছেলেটা যে ঘরে থাকে ওই ঘরে ফ্যানও নাই, ওইটা 3 বার না 6 মাসে একবার ধয়ও না। কিন্তু গরুর ঘর কিন্তু 3 বার ধুইতে হয়, কথা ঠিক না? হাজী সাহেব গরুটা খুব আদরও করে, খোল খাওয়ায়, কুড়া খাওয়ায়, ভুসি খাওয়ায়, ভিটামিন খাওয়ায়। হাজী সাহেব ডেইলি 1-2 বার যায়, একটু মাথা হাতায়, গলার নিচ দিয়ে হাতায়, পিঠের মধ্যে একটু আদর করে। গাভীটাও যে ওনারা আদর করে না তা না, গাভীর চারি ভরা খাবারের চাহিদাও আছে। হাজী সাহেব গেছে যাওয়ার পরে গাভীটা দেখার পরে খাবার আর খায় না, খাবারের চারি থেকে মুখটা উঠে হাজী সাহেবের শরীরের বিভিন্ন জায়গায় নাক লাগায় গ্রান দেয়, আর ফাঁকা জায়গাটা পাইয়ে জিহ্বা বের করে একটু চাটন দেয়। কথা ঠিক কিনা? দেয় কে? এটা গাভী হাজী সাহেবকে বুঝায় যে তুমি আমার শুধু আদর করো তা না, আমিও কিন্তু তোমার ভালোবাসি। কি আমিও তোমার কি করি? ভালোবাসি। তার হাজী সাহেব বলতেছে, রে কাজের ছেলেটারে বলতেছে, তুই তো প্রত্যেক দিনই দুধ পানাও, আজকে বালতিটা লইয়া আজকে দুধটা আমি পানাবো, শখ হয়েছে। উনি দুধ পানানোর জন্য বসছে, এমন সময় গাভীর খুব পেশাব ধরছে। গাভী কি চিন্তা করবে যে হারে আমার মালিক হাজী সাহেব 2টা ফ্যান দিয়ে রাখছে, আমার জন্য একটা খাদেম রেখে দিয়েছে, 3 বার আমার ঘরটা ধয়, খোল খাওয়ায়, কুড়া খাওয়ায়, ভুসি খাওয়ায়, এখন পেশাবটা করলে তো আমার মালিক হাজী সাহেবের মাথার উপরে পড়ে। এই চিন্তা, এই চেতনা কি গাভী গরুর মধ্যে আছে? জোরে বলেন আছে, 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 আছে। পায়খানা ধরছে, চিন্তা করবে যে এখন যদি আমি পায়খানা করি তাহলে আমার মালিক দুধ দহন করতেছে, মালিকের কাপড় চোপড় নাপাক হবে। এই চিন্তা কি গাভীর আছে? গরুর চাহিদা হয়েছে পায়খানার, হইতে দেরি ছাড়তে দেরি নেই। পেশাবের চাহিদা হইতে দেরি ছাড়তে দেরি নেই। খাবারের চাহিদা আছে, খেরের পাল্লার গোড়ায় নিয়ে বানবেন, সারা রাত খাইতেছে। কথা ঠিক কিনা? গরু খাবার বেলায় দেখবে না যে এটা আমার মালিকের খেরের পাল্লা, আর এটা ভাইয়ের খেরের পাল্লা, এটা খাওয়া হারাম, এটা খাওয়া হারাম। এই চিন্তা কি গরুর আছে? জোরে বললাম। 3 নাম্বার মাখলুকাত আল্লাহ তাআলা তৈয়ার করছেন, যেটার নাম বলা হয় মানুষ। যেটার নাম কি বলা হয়? মানুষকে আল্লাহ জ্ঞানও দিছে, চাহিদাও দিছে, 2টার সমন্বয় করে তৈয়ার করছে, ঠিক কিনা? জ্ঞান এবং চাহিদা দেওয়ার পরে 30 পারা কোরআন নাযিল করছে। কথা হয় না? অসংখ্য আম্বিয়া ইকরাম পাঠাইছে, লক্ষ লক্ষ উলামা ইকরাম উম্মতের জন্য, মানুষদের জন্য আল্লাহ তাআলা তৈয়ার করতেছে। কথা ঠিক কিনা? এখন জ্ঞান এবং চাহিদা আছে মানুষের, যার কারণে মানুষের জন্য হালাল এবং হারামের বিধান আছে, জায়েজ এবং। এখন মানুষ জ্ঞান এবং চাহিদা না থাকার পরে, পাওয়ার হালাল এবং হারাম 2টা সামনে আসার পরে যদি হালালটা গ্রহণ করে, এই মানুষটা হলো সাচ্চা মানুষ। আর হালালটাকে বর্জন করে হারামটাকে যদি মানুষ গ্রহণ করে, এই মানুষটার সুরত যত ভালোই হোক, এই মানুষটা যত বড় নেতা, এমপি, মন্ত্রী, মিনিস্টারই হোক না কেন, এই মানুষটা জানোয়ারের চেয়েও নিকৃষ্ট। কথা ঠিক কিনা? লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। আমার কথা না, আল্লাহ কয়, কলব দিছি, আত্মা দিছি। কলব এবং আত্মা দেওয়ার পরে কলব এবং আত্মা দিয়া ভালো এবং মন্দ বোঝার শক্তি দিছি। কোনটা ভালো কোনটা মন্দ এটা কি গরুয়ে বোঝে না মানুষে বোঝে? শুয়োরে বোঝে না মানুষে বোঝে? কুত্তায় বোঝে না মানুষে বোঝে? শিয়ালে বোঝে না মানুষে বোঝে? জোরে কর না, বোঝে কে? মানুষকে আল্লাহ ভালো বোঝারও শক্তি দিছে, মন্দ বোঝারও। খুব সহজে বোঝার জন্য বলতেছি, নামাজ পড়া এই কাজটা তো খুব খারাপ।
বলেন, নামাজ পড়া কাজটা কি ভালো? যদি নামাজ পড়া কাজটা ভালো হয়, না পড়া কাজটা কি? জোরে বলেন, আর একটু জোরে বলেন। পড়া ভালো, না পড়া, এটা বুঝছেন তো? বুঝছেন তো? পড়া ভালো, না পড়া। এবার যারা মানুষ, তারা ভালোটা গ্রহণ করবে, মন্দটাকে বর্জন করবে, মন্দ থেকে নিজেকে বাঁচিয়ে রাখবে, ঠিক কিনা? যারা মানুষ, তারা নামাজকে আঁকড়াইয়া ধরবে, আর নামাজ না পড়া নিজেকে নিরাপদে রাখবে না, নামাজ পড়তেই থাকবে, পড়তেই থাকবে, যে যাই বলুক, ঠিক কিনা? নামাজ পড়া ভালো, না পড়া। তাহলে যারা পড়ে তারা ভালো, আর যারা পড়ে না, সুরত ভালো হইলেও, কথা কথা, এলাকার মাতব্বর হইলেও, চেয়ারম্যান সাহেব, মেম্বার সাহেব, এমপি সাহেব, উপায় নেই, ঠিক কিনা? উপায়। দাড়ি রাখা এই কাজটা তো খুব খারাপ। জোরে কর না, জোরে কর। রাখা এই কাজটা ভালো, তাহলে চাষা কাজটা কি? জোরে কর। চাষা এই কাজটা, রাখা যদি ভালো হয়, চাষা যদি খারাপ হয়, এটা বুঝছেন কি দিয়া? হাত দিয়া, পা দিয়া, এটা কলব দিয়া, আত্মা দিয়া, কথা ঠিক কিনা? কলব দিয়া, আত্মা দিয়া, কথা ঠিক কিনা? রাখা ভালো, চাষা খারাপ। যে মানুষ সে ভালোটা করবে, আর যে মানুষ রূপী জানোয়ার সে খারাপটা করবে, কথা ঠিক কিনা? এবার বলেন, মানুষ কি হওয়ার ইচ্ছা আছে? এই যুবকেরা, তোরা কি মানুষ হতে চাও? কারা কারা হতে চাও? একটু আল্লাহু আকবার কয়ে হাত জাগাও। নারে তাকবীর। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুক। মানুষ না হইয়া উপায় নাই। আল্লাহ পাক মানুষের জন্য বানাইছে জান্নাত, আর মানুষ রূপী জানোয়ারদের জন্য বানাইছে আল্লাহ জাহান্নাম, ঠিক কিনা? কাশিমপুর কারাগারে যে বলবেন, জেলার সাহেবকে যদি বলেন, জেলার সাহেব আসামিদের পরিচয় বলেন, জেলার সাহেব কয়, স্যার এটা ডাকাত। এরপরেরটা কি? কয়, স্যার এটা তো পকেট মার। কয়, তারপরেরটা কি? কয়, স্যার এটা তো খুনি। কয়, এরপরেরটা কি? কয়, স্যার এটা তো হিরোইন খুন। এরপরেরটা কি? কয়, ইয়াবা খুন। মানে হাজারো আসামি, বাবা কথা বলো না, হাজারো আসামির পরিচয় দিতে যাইয়া জেলার সাহেব কিন্তু বলে না যে স্যার এটা মানুষ। বলে মানুষ, বলে মানুষ। তারা কি মানুষ না? মানুষ। কিন্তু এমন এক কর্ম করছে, এমন এক কর্ম করে জেলখানায় ঢুকছে, ওকে আর মানুষ বলে না। ওর কর্ম দিয়ে ওর নাম হয়েছে হিরোইন খুন, ওর কর্ম দিয়ে ওর নাম হয়ে গেছে শত্রু, ওর কর্ম দিয়ে ওর নাম হয়ে গেছে খুনি, ওর কর্ম দিয়ে ওর নাম হয়ে গেছে পকেটমার, চোর, কথা ঠিক কিনা? কিয়ামতের ময়দানে যারা মানুষ তারা জান্নাতে যাবে, ঠিক কিনা? আর যারা বেনমাজি, যারা দাড়ি কামাই না, যারা সুদখোর, যারা ঘুষখোর, গীবতকারী, শিকায়েতকারী, আলেমদের উপরে হাত উঠায়, কথা হয় না? সময় কম। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা। শুরুতে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাকাদ যারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহ কয়, কিছু মানুষ বানাইছি, কিছু জিন এবং ইনসান বানাইছি, মানুষ বানাইছি জাহান্নামের আগুন দিয়া জ্বালানোর জন্য, পোড়ানোর জন্য। কারা তারা? পরিচয় কি তাদের? জানার দরকার আছে। জাহান্নামে যাইতে রাজি আছেন কেউ? একজনও না। এই বুড়া বাবারা, যুবক বাবারা, কেউ রাজি আছে? একজনও নেই।
জাহান্নামে আমরা কেউ যেতে চাই না, কিন্তু চোর কি কাশিমপুর কারাগারে ঢুকতে চাইছিল? হেরোইন কি ঢুকতে চাইছে? না দইরা লাইতেয়া পিঠাইয়া রিমান্ডে নিয়া তারপরে ঢুকেছে, ঠিক কিনা? খুনি খুন করে পলাইছিল না, ও কি জেলখানায় যেতে চাইছিল? চাইতে চায় না, কিন্তু জোর করে নিয়ে ঢুকাইছে, কথা ঠিক কিনা? বেনামাজির গোষ্ঠীও জাহান্নামে যাইতে চাবে না। আল্লাহ জাহান্নামের একদল পুলিশ বাহিনী আছে, আল্লাহ রায় দিবে, রায় দেওয়ার সঙ্গে সঙ্গে শরীরের মধ্যে জাহান্নামের আগুনের পোশাক পরে যেতে চাবে না, হাতে হাতে শিকড় লাগাই দেবে। কারা তারা? পরিচয় কি? আল্লাহ কলব দিছে, ভালো মন্দ বোঝার শক্তি দিছে, কিন্তু সে ভালো মন্দ বোঝে, বোঝার পরে ভালোটা গ্রহণ করে না, মন্দটাই গ্রহণ করে, ঠিক কিনা? আল্লাহ কয় চোখ দিছি, চোখ দিয়ে দেখে না। কি দেখে না? মসজিদের সামনে দিয়ে যায়, দেখেও না বেহার বার করে, ওই পারে যে সিনেমার পোস্টারটা রাগ করেছে ঘরে হালাল বিধি আছে দেখে না, কিন্তু রাস্তা দিয়ে বেপরদা সেমরি যায় আগ করে তাকাই থাকে। জোরে ঘর না আছে রে? চোখ দিছে আল্লাহ। আলেমুল আমাদের দিকে নেক নজরে তাকাইলে সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দিবে, কথা ঠিক না? কিন্তু চোখ দিয়ে আলেমদের দিকে তাকাইলে বলে আগুন লাগে, আলেম দেখতেই পারে না, কথা হয় না। বর্তমান সময়ে আলেম বিরোধী শক্তি বড় শক্তি, কথা ঠিক কিনা? আর এই বড় শক্তি হওয়ার পিছনে কারণ যে ভালো করে ওর পিছনের ইতিহাস তালাশ করে দেখেন যে হয়তো তার জন্ম আলেম ছাড়া হয়েছে। আলেম আর ইমাম ছাড়া যদি জন্ম হয়, তাহলে জন্মের মধ্যে কি আছে সেটা আমি বলবো, বুঝে নিতে হবে, কথা ঠিক কিনা? কি করতে হবে? বুঝে নিতে হবে। ওয়ালাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা, কই চোখ দিছি চোখ দ্বারা বিরক্ত হইতেছে নাকি? চোখ দিছি চোখ দ্বারা দেখে না। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, কান দিছি কান দ্বারা, জোরে কর না। মুয়াজ্জিন 5 বার আযান দেয়, এই বাজারে হাজারো মুসলমান ব্যবসা করে আযানের আওয়াজ কানে যায়, মসজিদে আসে না, শুনেও না, শোনার ভান করে। ওয়াজের মাইকিং হইছে, কানে গেলে চেতে যা, কিন্তু যাত্রার মাইকিং যাওয়ার পরে দোকান থেকে লাভ দিয়ে বের হইয়া ভ্যানওয়ালার দাঁড়া করে কি কইলি ভালো করে কই, জোরে কর না। ওলামা ইকরাম কি বলে সেটা শুনে না, একদল জ্ঞান পাপী খারুয়া মধ্যে গরুর মতো টেলিভিশনের পর্দায় কি বলে সেটা আমল করে বেশি, কথা ঠিক কিনা? কয় কান দিছি কান দ্বারা শুনে না। এদের অবস্থা কি? আল্লাহ কয় এরা চতুষ্পদ জানোয়ারের মতো, চতুষ্পদ ছাগল, ভেড়া, বকরি, শিয়াল, কুত্তা। অন্য এক আয়াতে আল্লাহ তাআলা কয় এক শ্রেণীর মানুষ আছে যেগুলা শিয়াল, শুয়োর, কুত্তার চেয়ে খারাপ। এই কথা কওয়ার পরে একদল প্রেস্টিজ বাজ আছে, তারা কয় যে হুজুর এটা কত কথা বলবেন, শিয়াল, শুয়োর, কুত্তার চেয়ে মানুষ খারাপ হয়। কিন্তু আল্লাহ কইছে মানুষটারে বানাইছে কেন? আল্লাহই কইয়ে দিছে, আমার করার কিছু আছে? কিন্তু আল্লাহ যেটা বলছে সেটা সত্য তো, সন্দেহ আছে? সংক্ষেপে একটু আলোচনা করলেই বুঝবেন। আপনাদের এই শাল্লা বাজারে কুত্তা আছে, বিয়ায় বিয়ায় না বাচ্চা দেয় কয়টা? 8-10টা বাদ দেন, 5টা। যে কুত্তাটা যে বিয়েছে আপনার ঘরের একটা রুম ছেড়ে দিয়েছিল না তো, রান্নাঘর ছাড়ছিল, কোন এক সিফাই সাফাই চুরি করে বাচ্চা উঠেছে, কথা ঠিক? বাচ্চা উঠেছে 5টা, দুধ দিতে পারে 4টা, একটা দিতে পারে না। বাচ্চাগুলো ওই সিফার মধ্যে রাইখা সকালে দুধ দিয়া কইছে তোরা এখানে থাকিস, বাইরে যাইস না, আমি একটু বাজার শাল্লা বাজার দিয়া খেয়ে দিয়ে
গাজীপুর সিটি কর্পোরেশন চৌরাস্তার ওই দিক থেকে আরেক কুত্তা আইছে, কইতেছে তোরে তো 5টা বছর ধরে আমি খুঁজতেছি, 5 বছর আগে দেখছিলাম, দেখে আমার কলজার উপরে তোর নামটা লিখে রাখছে, তোর আমি খুব লাইক করি, ভালোবাসি। বোঝেন নাই? মানে প্রেম আলাপ যা আছে সব করতেছে। কয় তুমি যাই কম না কেন, আমার বাচ্চা আছে, বাচ্চা থেকে তোমার কাছে যাবো না। কয় তোর হাড্ডিগুলা বাইরে হয়ে গেছে গা, চৌরাস্তায় খাবার খেয়ে সারতে পারি নেই, শালনা বাজারে তো খাবারই নেই, সারাদিন ফসলাইছে ফাসলাইছে, কাজ হয় না। কি এটা কুত্তা, জ্ঞানহীন নিকৃষ্ট একটা জানোয়ার, পড়া নাই, লেখা নাই, জ্ঞান নাই, বুদ্ধি নাই। আরে কুত্তার প্রেমালাপ শুনে পরকীয়ায় পড়া নিজের বাচ্চা থুই আসে, শাল্লা থেকে ভাইগা চৌরাস্তায় যায় নাই, মূল বাজারে যায় না। কিন্তু এই শাল্লার অনেক মেয়ে আছে, অনেক মা আছে, যারা নিজের ঘরে স্বামী, সংসার, সন্তান সব রাইখা পরকীয়ার টানে বাচ্চা থুইয়া বাচ্চা ঘরে ঘর আছে না, ঘরে বিবি আছে, বাচ্চা আছে, আরেক টানে ভাইগা আরেক জায়গায় সংসার করতেছে, খবর না। এবারে যে কামটা কুত্তা পারে না, এই কাম যে মানুষে করছে, এই মানুষটা কেন কুত্তার চেয়ে খারাপ হবে না? অবশ্যই কুত্তার চেয়ে খারাপ, কথা ঠিক না? সুন্দরবন আছে বাংলাদেশে, সুন্দরবনের রাজার নাম জোরে কর না। আজ পর্যন্ত রয়্যাল বেঙ্গল টাইগার নিজের বাচ্চা নিজে গলা টিপা মারছে, পাড়া দিয়া, জবাই দিয়া। ওই বনেরই সিংহ ভাড়া করে গুন্ডা হিসেবে বাচ্চা মেরা ভালাইছে। কিন্তু এই ঢাকা সিটি, গাজীপুর সিটিতে এরকম ঘটনা নাই। নিজের সন্তান নিজে বালিশ চাপা দিয়ে মারছে, জবাই দিয়ে মারছে, গুন্ডা ভাড়া করে মারছে। আছে আছে আছে। যদি থাকে, যেই মা যেই বাবা, বাঘ, একটা শূকর, একটা কুকুর, একটা বাঘ, একটা ভাল্লুক নিজের সন্তান নিজে হত্যা করতে পারে নাই, আর মানুষ হওয়ার পরে, আশরাফুল মাখলুকাত হওয়ার পরে যেই মানুষটা নিজের বাচ্চা নিজে হত্যা করছে, সে কেন শুয়োরের চেয়ে খারাপ হবে না? অবশ্যই শুয়োরের চেয়ে খারাপ, কথা ঠিক কিনা আমার ভাই? মানুষ হওয়া লাগবে। মানুষের জন্য আল্লাহ জান্নাত বানাইছে, মানুষ নামক জানোয়ারের জন্য আল্লাহ জাহান্নাম নামক জেলখানা বানাইছে, কথা ঠিক কিনা? ভালো মানুষ একটাও কাশিমপুর কারাগারে না, কেন্দ্রীয় কারাগারে নাই, কোন কারাগারে একজন ভালো মানুষ নাই। কারাগারে যারা বসবাস করে তারা অবশ্যই খারাপ মানুষ, দাগী মানুষ, দোষী মানুষ, কথা ঠিক কিনা? দুনিয়ার অপরাধীদের জন্য যদি জেলখানা হয়, তাহলে আখিরাতের অপরাধীদের জন্য আমার মাওলা জেলখানা বানাইছে। জেলখানার নাম জোরে বাংলা, আরো জোরে কর, জেলখানার নাম। দুনিয়ার জেলখানায় তো 2 তলা 3 তলা 4 তলা বিল্ডিং আছে, আল্লাহর জাহান্নাম নামক জেলখানায় কোনো বিল্ডিং নাই। দুনিয়ার জেলখানায় টেলিভিশন দেখার ব্যবস্থা আছে, খাবার দাবারের ব্যবস্থা আছে, ভালো মন্দ খাবার দেয়, কথা ঠিক কিনা? আল্লাহর বান্দারা দুনিয়ার জেলখানায় শীতের দিনে ল্যাপ দেয়, কম্বল দেয়, গরমের দিনে ফ্যানের বাতাস খাওয়ার ব্যবস্থা আছে, খেলাধুলার ব্যবস্থা আছে, হাঁটা চলা দৌড়াদৌড়ি করার ব্যবস্থা পর্যন্ত আছে না নাই? জোরে খাওয়া আছে না নাই? জেলখানায় এমন আসামি আছে বাড়িতে সুনের ঘর, কিন্তু জেলখানায় 3 তলায় ঘুমায়, কথা হয় না? জেলখানায় আসামি অসুস্থ হওয়ার পরে চিকিৎসার জন্য ডাক্তার আছে না নাই? যদি ভিআইপি আসামি হয় তার জন্য এসির ব্যবস্থা আছে না নাই? জোরে করা আছে না নাই? যদি ব্যাপারটা তাই হয়, ব্যাপারটা যদি তাই হয়, আখিরাতের জেলখানার আসামি যারা হবে, আখিরাতের জেলখানার আসামি যারা হবে, তাদের নাম বেনমাজি, তাদের নাম সুদখোর, তাদের নাম ঘুষখোর, তাদের নাম দাড়ি কামান্না, নবীর দুশ্মন, কথা ঠিক কিনা? হুজুর দাড়িটা কোনো বয়স হয় নাই, তো বয়স তোর কবে হবে? তোর মায়ের গালে তো দাড়ি দেয় নাই, তোর মা তো তোর থেকে বড়, তোর দাদু তো তোর থেকে বড়, তোর নানু তো তোর থেকে বড়, কথা হয় না? ওই তাদের গালে তো দাড়ি দিল না, তোর 17 বছর বয়সে আল্লাহ করে দাড়ি দিল, আর তুই দাড়ি রাখলি না, কয় বয়স হয় নাই, তার মানে আল্লাহ দিয়া ভুল করছে, কথা হয় না? কে কাটতে গেলো তোমার? আল্লাহর বান্দারা, দুনিয়ার জেলখানায় আসামি ঢুকানোর আগে আলাদা ধরনের, আলাদা রঙের ঢঙ্গের পোশাক আছে, আছে না?
আল্লাহর জেলখানা জাহান্নাম নামক জেলখানায় ঢোকার আগে আলাদা পোশাক আছে। ফাল্লাযীনা কাফারু কুত্তিআত লাহুম সিয়াবুম মিন নার, জাহান্নামের আসামীদের জন্য আগুনের তৈরি পোশাক। রায় হবে রেজাউল করিম জাহান্নামী, রায় হইতে দেরি হবে। আল্লাহর পুলিশ বাহিনী আগুনের তৈরি পোশাক গায়ে পরাইতে দেরি হবে না। পোশাকটা পরানোর সঙ্গে সঙ্গে শরীরের চামড়া গুলা গলে গলে পড়তে থাকবে, শরীরের গোশত গুলা পোশাকের সাথে লেগে ভাজা মাছ যেমন তেলের মধ্যে। কথা কই কেন? কাল সিরা ভালো একবার আরেকটা আওয়াজ। আমার ভাইরা, একটা মাছ ভাজা গরম তেলের মধ্যে দিয়ে ভাজা কাটা দিয়ে চাপ দিয়ে ধরলে মাছটা যেমন বাঁকা হইয়া যায়, মাছের ভিতরে তেল ঢুকতে থাকে, গরম তেল ঢুকতে থাকে আর পস 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 করতে থাকে। জাহান্নামের আসামীকে পোশাক পরিয়ে দেওয়ার পরে একই অবস্থা হবে। পোশাকের তাপ আর গরম এত হবে, কিতাবের মধ্যে লিখছে পোশাকের তাপে পোশাকের গরমে মাথার খুলিটা, মাথার খাফরাটা টাস টাস করিয়া ফাটিয়া যাইবে, মাথার মজক গুলা ভাতের ফেনার মতো বলকাইতে থাকবে আর উতলাইতে থাকবে আর গলে গলে পড়তে থাকবে। জাহান্নামের আসামী ভয়ের চোটে জাহান্নামের দিকে যাইতে চায় না, হাতে আর পায়ে জাহান্নামের আগুনের শিকল পরাইয়া টানিয়া হেসড়াইয়া জাহান্নাম নামক কুয়ার মুখে। জাহান্নাম 4 তলা 5 তলা বিল্ডিং এর নাম না, জাহান্নাম একটা মটকার মতো, একটা কুয়ার মতো, একটা গর্তের মতো। মনে করেন এটাই জাহান্নাম। এই জায়গায় জাহান্নামের মুখ একজন আসামিকে নিয়ে মুখে ধাক্কা দিয়ে ফেলাইয়া দিয়ে তলা পর্যন্ত এসে পৌঁছাইতে 70,000 বছর সময় লাগবে। আবার এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত পুরা জায়গাটা আগুন দিয়ে ভরা। জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের সাথে মিল হবে না। দুনিয়ার আগুনের মধ্যে কিন্তু নৌজওয়ান 5টা মিনিট আঙ্গুল ঢুকায় রাখতে পারবি না, 2 মিনিট রাখতে পারবি না, 1 মিনিট পারবি না, 30 সেকেন্ড পারবি না, 10 সেকেন্ড পারবি না। দুনিয়ার আগুন জাহান্নামের আগুনের সামনে একটা বরফের দলার মতো, বরফের টুকরার মতো। জাহান্নামের আসামীদেরকে মাওলার আযাব আর গজবের ফেরেশতারা জাহান্নামের দুয়ার পর্যন্ত, মুখ পর্যন্ত নিয়ে একটা ধাক্কা মারিয়া ফেলাইয়া দেবে। জাহান্নামের তলা পর্যন্ত জাহান্নামের আসামী ফুটতে 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 একেবারে কলিজাড়া পর্যন্ত কয়লা কয়লা হইয়া যাবে। গুনাহগার নাফরমান চিৎকার করবে আর বলবে, মাবুদ গো তুমি একটু চাইয়া দেখো, আমার কলিজাও পুড়িয়া কয়লা হইয়া গেছে। আল্লাহ পানির পিপাসায় যার বাসি না। যুবক বাবারা, বুড়া বাবারা চিন্তা ভাবনা করিয়া তারপরে মাওলার দরবারে রবা। মানুষের জন্য আল্লাহ জান্নাত বানাইছে, মানুষ নামক অপরাধী যারা আছে তাদের জন্য আল্লাহ জাহান্নাম বানাইছে। ওয়াজ করলাম আমি, সিদ্ধান্ত তোমাকে নেওয়া লাগবে, তুমি মানুষ হইয়া মরবা না মানুষ নামক পশু হইয়া মরবা, সিদ্ধান্ত তোমাকে নেওয়া লাগবে। সিদ্ধান্ত তো আমরা দিব না, ওয়াজ আমরা করব। মানবেন কি মানবেন না সেটা আমার ব্যাপার না, এটা আপনার ব্যাপার, আপনার খোদার ব্যাপার। কথা হয় না? যদি ব্যাপারটা তাই হয় তাহলে আপনারা আমাদেরকে কেন স্বাধীনভাবে বলতে দেন না? আমরা তো আমাদের কথা বলি না, আমরা তো আল্লাহর কথা বলি। আমরা তো আমাদের কথা বলি না, আমরা তো চরমোনাইট পীরের কথা বলি না, আমরা তো জুনায়েদ বাবুনগরীর কথা বলি না, আমরা তো মুহাম্মাদুর রাসূলুল্লাহর কথা বলি। কথা ঠিক কি না? তাহলে বাধা কেন? যদি আপনি নামাজি হয়েও বাধা দেন তাহলে আপনি আল্লাহর দুশমন, আল্লাহর নবীর দুশমন। কথা ঠিক কি না? বাধা আপনি কার নামাজ পড়েন? আপনি কিসের দাঁড়িয়ে রাখছেন? আপনি তো তাজা মুনাফিক, আপনি তো ইসলামের সবচেয়ে বড় দুশমন। কথা ঠিক কি না? ইমাম সাহেবকে স্বাধীনতা দিতে হবে 100%। যেহেতু আমার সমাজ ভালো করার জন্য যা বলার দরকার কোরআন সুন্নাহ থেকে বলবেন। ইসলাম সমাধান দিতে পারে না,
এমন কোন বিষয় আছে? জোরে বলে। শুধু রাজনীতির পারে না, বলেন ইসলামের সমাধানটাই তো সবচেয়ে সুন্দর, নিখুঁত, নিপুণ, কথা ঠিক কিনা? কিন্তু এই সমাধানের পথে আপনারা যদি আসেন, আমাদেরকে বলতে বাধা দেওয়ার কারণ হলো আমরা বললে যদি আপনারা চলে আসেন তাহলে সুরের চুরি করা বন্ধ হয়, দুর্নীতিবাজের দুর্নীতি করা বন্ধ হয়, নেতাগিরি করে যদি পয়সা কামাই না হইতো একটা ছেলেও নেতাগিরি করতো না, রাজনীতি করতো না, কথা ঠিক কিনা? ভাই ভুল বুঝেন কেন আমাদেরকে? রোগী যদি ডাক্তারের দুশ্মন হয়, এই ডাক্তার রোগীর চিকিৎসা করবে না। আপনারা যদি আমাদের দুশ্মন হন, আমরা আপনাদেরকে জান্নাতের সঠিক পথ বলবো না। কারণ ডাক্তার জানে রোগীর চিকিৎসার পথ, আর হক্কানি ওলামায়ে কেরাম জানে জান্নাতের পথ, কথা ঠিক কি না? ঝামেলা করবেন কয়দিন ঝামেলা করবেন, করেন, অসুবিধা কি? আমরা তো আমাদের কথা কই না, আমাদের কথা মানতে কই না, আমরা কই আল্লাহ আল্লাহর নবীর কথাটা মানো, কথা ঠিক কি না? আমাদের দায়িত্ব পিয়নগিরি করা, নোটিশ জারি করা আল্লাহ আল্লাহর নবীর পক্ষ থেকে। মানবেন কি মানবেন না এটা আপনি বুঝবেন, আর আপনার খোদায় বুঝবেন, কথা ঠিক কি না? আলোচনা আমার ভাইরা, হুজুর চলে আসতেছেন, আর লম্বা কথা বলা যায় না। আরে মানুষের মধ্যে রাজি আছে, ব্যথা অনেক বুকে, তাই না? এই ব্যথা অনেক বুকে না, ব্যথা বুকে নিয়ে আল্লাহরে ডাক দিলে আল্লাহ ডাক কবুল করে। কিন্তু কপাল তো পড়ছে, আল্লাহরে ডাকটাও তো দিতে পারি না। সামনে রমজান আসতেছে, রমজানের মধ্যে দোয়া কবুল হয়, কে দোয়া কবুল হয় না? কিন্তু আমরা করি, এটা কবুল হয় না কে? দোয়া কবুল করানোর জন্য নিজেরও একটা উপযুক্ত হওয়ার দরকার। আমার দোয়া যে আল্লাহ কবুল করবে, আমি তো উপযুক্তই না, আমার দোয়া আল্লাহ কবুল করবো কেমনে? ঠিক কিনা? সামনে রমজান আসতেছে, দোয়া করতে থাকে, আল্লাহ মুসলিমের দোয়া কবুল করেন, কথা হয় না? মুসাফিরের দোয়া কবুল করেন, মা বাবার দোয়া, সন্তানের দোয়া আল্লাহ কবুল করেন, কথা ঠিক না? দোয়া করতে থাকেন, আল্লাহ তাআলা ওলামায়ে কেরামদেরকে বেইজ্জতির হাত থেকে রক্ষা করেন, বলে আল্লাহ। তারপরে দুশ্মন তো থাকবে, মায়ের তো আমাদেরকে খেতেই হবে। নবীজি মায়ের খেয়েছে, আর আমরা যদি আরামে থাকতেছি, এটা ভুল ধারণা। আমার মায়ের খাওয়া লাগবে না, সাহাবায়ে কেরাম রক্তাক্ত হয়েছে, আমরা রক্তাক্ত হইলে শীতে যাওয়া যাবো না, এটা বুঝতে হবে যারা আল্লাহ কুদরতি নজর দিয়ে চাইছে, কথা কয় না? আল্লাহ কি কুদরতি নজরে একটু চাইছে, এই জন্য মন খারাপ করার কিছু নেই। যারা মারে ওরা যদি বুঝতো তাহলে আমাদের পাও দিয়ে পানি খেতে ওরা মারত না, কথা ঠিক না? তায়েববাসী যদি বুঝতো নবীকে পাথর মারত না, কথা ঠিক কিনা? বাকি দোয়া করি আল্লাহ ওদেরকে সহি হেদায়েতের বুঝ দান করুন, হেদায়েত দান করুন। যদি কপালে হেদায়েত না থাকে তাহলে কি দোয়া কয় না? অনেক যে ধ্বংসের দোয়া করলে মনে করে কয় যে ওরা হেরা মনে করে যে আমাদের দলের ফলাফলের ধ্বংসের দোয়া করলে আপনার ইমামতি কি হবে? আল্লাহ আগে দোয়া করলাম হেদায়েত করুন, পরের দোয়া হলো যদি কপালে হেদায়েত না থাকে আল্লাহ ওদেরকে ধ্বংস করবে। জোরে কর না, জোরে কর না। আমি আমার ভাইরা, একটা মহিলা মাদ্রাসার মাহফিল, হুজুর আসবেন, বয়ান করবেন, তার আগে আমি ভাঙ্গাচোরা এলোমেলো কয়েকটা কথা বললাম, রাগটা করছে, বেজার হয়েছে। এখন বেজার হইলে ওই কথাগুলো না কইয়ে পারলাম না, বলার দরকার ছিল, কথা ঠিক কিনা? এই নৌজওয়ান যুবকেরা, এখনো কি বুঝবি না? এখনো কি বোঝার সময় হয় না? মুসা আমার সবচেয়ে বড় ব্যথা, হিন্দুর ছেলে যদি আক্রমণ করতো ব্যথা ছিল না, খ্রিস্টানের ছেলে আক্রমণ করলে ব্যথা ছিল না, ইয়াহুদি আর নাস্তিকের ছেলে আক্রমণ করলে কোনো ব্যথা ছিল না। যদি আমার ভাই আমাকে আক্রমণ করে, এই ব্যথা কাকে দেখাবে, কোথায় দেখাবে? এটাই বড় দুঃখ, এটাই বড় কষ্ট, কথা ঠিক কিনা? আজকে এতদিন জানতাম যে বাঘের পেটে কুত্তার বাচ্চা হয়, কুত্তার পেটেও বাঘের বাচ্চা হয়। এখন দেখতেছি না, বাঘের পেটেও কুত্তার বাচ্চা হয়, কুত্তার পেটেও বাঘের বাচ্চা হয়। কথা বল না, হুজুর এটা কি কইলেন? মুসলমানের পেটে তো খ্রিস্টানের বাচ্চা হয় না, কথা হয় না। খ্রিস্টানের পেটে কি মুসলমানের বাচ্চা হয়? এতদিন জানতাম এইটাই,
এখনো দেখি না খ্রিস্টানের পেটে খ্রিস্টানের বাচ্চাই হয়, হিন্দুর পেটে হিন্দুর বাচ্চাই হয়, কিন্তু মুসলমানের পেটে কিছু খ্রিস্টান আর হিন্দুর বাচ্চা হইতেছে। কথা হয় না? কিরে ভাই, মুসলমানের পেটে হিন্দু আর খ্রিস্টানের বাচ্চা, বেঈমানের বাচ্চা হওয়ার কারণটা কি? কারণ কি? আজকে আমরা আমাদের ইসলাম থেকে অনেক দূরে সরে গেছি। যদি ওদের ধর্মীয় চেতনা, ওদের ধর্মীয় বিশ্বাসের উপরে যদি ওরা মজবুত থাকতে পারে, তাহলে আমরা কেন পারবো না? আমরা শতকরা 100 জন বাবা, 100 জন মা দ্বীনি শিক্ষায় শিক্ষিত। কথা ঠিক কিনা? দ্বীনি শিক্ষার বড় অভাব। আজকে এমন এক শিক্ষা, আমরা শিক্ষার পিছনে দৌড়াইতেছি, যে শিক্ষায় শিক্ষিত হওয়ার পরে মানুষ হারিয়ে ওঠে, মানুষ আরেকজনের মাথায় বাড়ি দেয়, মানুষ কোবায় মেরে ফেলায়। কথা ঠিক কিনা? মানুষ পড়ালেখা করে মা বাবাকে বৃদ্ধাশ্রমে ফেলাইয়া দিয়ে আসে, মা বাবাকে রাস্তার পাশে ডাস্টবিনের কাছে ফেলাইয়া দিয়ে চলে যায়। এরা কিন্তু রিক্সাওয়ালা না, ভ্যানওয়ালা না, ঠেলাওয়ালা না, কুলি না, মজদুর না, ইমাম না, মুয়াজ্জিন না, আলেম ওলামা না, হাফিজুল কোরআন না, মাদ্রাসার কোন উস্তাদ না। যারা মা বাবাকে বৃদ্ধাশ্রমে রাখছে, ডাস্টবিনের কাছে ফেলাইয়া দিয়ে গেছে, তারা এই দেশের হাই কোয়ালিটির উচ্চ শিক্ষিত বিসিএস ক্যাডার, ডক্টর, ডাক্তার, ইঞ্জিনিয়ার আর জাজ, ব্যারিস্টার ছাড়া আর কেউ না। কথা ঠিক কিনা? গাজীপুরের কোন রিক্সাওয়ালা তার মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে নাই, কোন ঠেলাওয়ালা, কুলি মজদুর মা বাবাকে বৃদ্ধাশ্রমে রাখে নাই। কারা রাখছে? শিক্ষিত জনতা। কি শিক্ষা গ্রহণ করছে? যে শিক্ষা তার মা বাবাকে চিনতে দেয় নাই, মা বাবাকে ভুলাইয়া দিছে, এই শিক্ষাই তো তার রব মালিককে ভুলাইয়া দিছে। কথা ঠিক কিনা? যে শিক্ষা তার রব থেকে বান্দাকে আলাদা করে দেয়, এই শিক্ষা মুসলমান জাতির শিক্ষা হতে পারে না। আমার ভাই, আজকে এই শিক্ষায় শিক্ষিত হয়ে কিন্তু সব ম্যাক্সিমাম দুর্নীতিগ্রস্ত। কথা হয় না? মসজিদের ইমাম সাহেবকে 2-4 কোটি টাকা দুর্নীতি করছে খতিব সাহেব। এই যে রাস্তা ভেঙে ভেঙে গেছে, এখান থেকে পয়সা কি ইমাম সাহেব খেয়েছে? জোরে কর না। খাইছে কারা? ইঞ্জিনিয়ার সাহেব। কথা হয়? খাইছে কেনা? জোরে কয় না। শরম খাইতেছেন কইতে? খাইছে কেনা? ইঞ্জিনিয়ার সাহেব। রডের বদলে বাস ঢুকাইছে কারা? এই মসজিদের ইমাম সাহেব, আমাকে আজি সাহেব ঢুকাইছে কারা? ইঞ্জিনিয়ার সাহেব। কথা ঠিক কিনা? গরিব মানুষ হসপিটালে গেছে, ব্যাক ওষুধই সরকার দিতেছে, এরপরও খোঁচাতে লেখা দেখো এখানে নাই, বাইরে থেকে লই হবে। কারণ হে ওষুধ যে দিছিল হেটি কি করছে? ডাক্তার সাহেব পাক্কা চোর, গরিবের ওষুধ চুরি করে পেয়েছে, বউ গোলাঘাট নিয়ে চলে। কথা ঠিক কিনা? দুর্নীতিবাজ কারা? আমরা। ফখরুদ্দিন সব যারা ঢুকাইছিল তাদের মধ্যে কি সরমায়ের হুজুর আছিল? জোরে কর না। বড় বড় ওলামা ইকরাম যারা আছে তারা ছিল না? সব ওই কোটটাই প্যান্ট শার্ট পরা ভদ্রলোক যারা খালিয়ার মধ্যে হারা। কথা ঠিক কিনা? আমরা তো কেউ না। এরপরেও দোষ ঘুরে গেলে খেলে আমাদের মনে। কথা ঠিক কিনা? 64 জেলায় একবারে বোমা ফাটাইল, বোমা ফাটাই দোষ দিল আমাদের। এই বোমা ফাটাই দোষ দিল কা করে? মাদ্রাসায় তল্লাশি, এই সেই হাবি চাবি নানা কিছু। অথচ 64 জেলায় কোনো হুজুর বোমা ফাটাইছিল? কোন আলেম? এই মসজিদ তো মেলা জুতা চুরি হয়, মুসল্লি সেই যাই তো চুরি করে নিয়ে যায়। কথা ঠিক কিনা? আপনারা তো অনেক টুপি মাথায় দিয়েছেন, আপনারা কি হুজুর? তো হুজুর থাকলে আপনারা নিচু পেয়েছেন, আমরা করে দিলেন না বলতো। কথা ঠিক কিনা? টুপি মাথায় দিলেই আলেম হয় না, জুব্বা গাই দিলেই আলেম হয় না। কথা ঠিক কিনা? আলেমের ভ্যান ধরে বোমা ফাটায় আলেমদেরকে কলঙ্কিত করতে চাইছে, ইসলাম মুসলমানকে কলঙ্কিত করতে চাইছে। কথা ঠিক কিনা? সর্বশেষ হলিয়াটুকের হামলা হয়েছে, কারা করছে? মাদ্রাসার ছাত্ররা, ইউনিভার্সিটির ছাত্ররা। মাদ্রাসার ছাত্ররা যারা বিড়ি পর্যন্ত টান দেয় না, তাদের শরীরের রক্ত 100 বার। কথা ঠিক কিনা? তাহলে এই মাদ্রাসার দরকার আছে না? এই যার শরীরের রক্ত 100 বার খাটে, এই মানুষটাও তো খাটে। জোরে ভাড়া এটা বিড়ির কোনো দোয়া ভিতরে নাই, আছে? হিরোইন গাঁজা ইয়াবা নাই। কথা ঠিক কিনা?
মাদ্রাসার ছেলে, মাদ্রাসার ছাত্র, শিক্ষক, ছাত্রী, শিক্ষিকা একটাও নেশা করে না। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে দেখবেন টিচারও নেশা করে, ছাত্র আর ছাত্র বিড়ি খায়, নেশা করে। আছে না নাই? বলে ঘর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় টিচারও নেশা করে, ছাত্র ছাত্রীও সেম বিড়ি টানে। কথা ঠিক কিনা? কিন্তু আমাদের এই মহিলা মাদ্রাসার মেয়েরা কি বিড়ি টানে? চেহারাই তো দেখা যায়। কথা ঠিক কিনা? এই মাদ্রাসার দরকার আছে না? এই মাদ্রাসা যদি হয়, মারা যদি আদর্শ হয়, মা যদি নেককার হয়, পরহেজগার হয়, বাবা বেনামাজি হলো, মা যদি নামাজি হয়, তাহলে ঘরের সন্তানেরা নামাজি হয়। কথা ঠিক কিনা? 1.5 বছর বয়সে নামাজ শিখে, হুজুর 1.5 বছর তো হাঁটতেই পারে না। আরে ভাই, হামাগুড়ি দিয়ে মায়ের যায় নামাজে, মায়ের সেজদার জায়গায় নিজে সেজদা দিয়ে পড়ে। কথা ঠিক কিনা? ভাই, মা ভালো, সন্তান ভালো হবে। মা সন্তান পেটে নিয়ে কোরআনের তেলাওয়াত করবে, কিন্তু আজকের মায়েরা সন্তান পেটে নিয়ে টেলিভিশনের ল্যাংটা রাত দেখায় ব্যস্ত থাকে। কথা ঠিক কিনা? কোরআনের তেলাওয়াত নাই, কোরআনের চর্চা নাই, যার কারণে মুসলমানের ঘরে মুসলমানের দুশ্মনের জন্ম হয়। যদি মুসলমান মায়েরা পেটে সন্তান নিয়ে কোরআনের তেলাওয়াত করত, 5 ওয়াক্ত নামাজ পড়তো, তাহলে আজও মুসলমানের ঘরে ঘরে চরমনার পীরের জন্ম হইতো, আব্দুল কাদের জিলানীর জন্ম হইতো, আহমদ শফির জন্ম হইতো, হাফিজের জন্ম হইতো, শামসুল হক ফরিদপুরের জন্ম হইতো, আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহের জন্ম হইতো। কথা ঠিক কিনা? হয় না কেন? ঘরে ঘরে টেলিভিশনের চর্চা, ওয়াজে খালি কান কোরআনের আলো ঘরে ঘরে জ্বলে। তো কোরআনের আলো জ্বলবো কোত্থেকে? খালি জ্বলে টিভির আলো। কথা ঠিক কিনা? তাহলে এই মাদ্রাসাগুলোর দরকার আছে। আদর্শ মা তৈরি করার কারখানার নাম হলো মহিলা মাদ্রাসা, ঠিক কিনা? তাহলে এই মাদ্রাসার যদি দরকার থাকে, এই মাদ্রাসা যদি করতে হয় আমাদের, তাহলে এই মাদ্রাসার যে প্রয়োজন আছে চালানোর জন্য, দাঁড় করানোর জন্য, এই প্রয়োজনটাও আমাদেরকেই মিটাতে হবে। ওই যে মুসলমানের পেটে যেটা খ্রিস্টানের বাচ্চার মতো বাইরেছে, ওইটা মাদ্রাসা বন্ধ করতে চায়, ধ্বংস করতে চায়।